আজকের এই ভিডিওটা প্রতিটা সাকিবিয়ানদেরকে বলবো একটু মনোযোগ সহকারে ধৈর্য ধরে ভিডিওটা দেখতে। এই ভিডিওতে এমন কিছু কথা বলবো যেটা আমার ব্যক্তিগত কথা, এবং এই কথাগুলো প্রতিটা সাকিবিয়ানদের আজকে জানা দরকার, এবং আমার কথাগুলোর সাথে প্রতিটা সাকিবিয়ান কিন্তু রিলেট করবে, এটুকু তোমাদেরকে বলছি। তাই প্রথমেই ভিডিও শুরুতে বলবো ধৈর্য ধরে মন দিয়ে ভিডিওটা দেখো। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও, কারণ এটা বেশি বেশি করে শেয়ার করা দরকার। এবং তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে, লাইক করো, কমেন্ট করো। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে অতি অবশ্যই কিন্তু আগে সাবস্ক্রাইব করে দিও। আমি যবে থেকে মেগাস্টার শাকিব খানকে নিয়ে ভিডিও তৈরি করি, সেটা রাজকুমারের সময় থেকে, প্রিয়তমার সময় থেকে আমি মেগাস্টার শাকিব খানকে নিয়ে রেগুলার অ্যানালাইসিস করা শুরু করি। তখন আমি ইউটিউবে সেরকম অ্যাক্টিভ ছিলাম না, কাজও করতাম না। আমি রাজকুমারের সময় থেকে মেগাস্টার শাকিব খানকে একটু একটু করে নিয়ে কাজ করা শুরু করি। তারপর আমি কাজ করা শুরু করি তুফানের সময়। তুফানের সময় প্রচুর সাকিবিয়ান আমাকে ভালোবাসা দেয়, এবং আমার চ্যানেলটা যে প্রথম বুস্ট হয় না, আমি সবসময়তেই বলি সেটার ক্রেডিট হচ্ছে সাকিবিয়ানদের। মানে প্রথম যার ক্রেডিট সেটা হচ্ছে সাকিবিয়ানদের। আমার চ্যানেলকে কেউ চিনতই না, সাকিবিয়ানরা পরিচিতি দিয়েছে, অনেক জায়গাতে শেয়ার করেছে তুফানের সময়, তবেই আমি কিন্তু সেই ভালোবাসাটা পেয়েছি। এবং তুফানের সময় আমি নিজেও 90 কিলোমিটার জার্নি করে বহরমপুর থেকে কৃষ্ণনগরে গিয়ে তুফান দেখে এসেছিলাম। আমার চ্যানেলে অলরেডি ভিডিও আছে। মানে তুফান মানে আমাদের এখানে রিলিজ করেনি, আমি ওয়েট করতে পারছিলাম না যে আমি বড় পর্দায় গিয়ে সিনেমাটা দেখবো। এবং শাকিব খানকে নিয়ে ভিডিও করি বলে না, অনেকে আমাদেরকে বলতো রিক্সাওয়ালা, আমরা যাত্রাপালা ফ্যান, আমাদের মাথায় নাকি বুদ্ধি নেই, আমরা সিনেমা বুঝি না বলে শাকিব খানকে নিয়ে আলোচনা করি, আমরা সিনেমা কিছু বুঝি না। এই বক্তব্যগুলো পর্যন্ত শুনতে হয়েছে। অনেকে কমেন্ট করেছে, অনেকে বলেছে ভারত থেকে, ভারতে বসে ভিডিও করছি, অনেকে কমেন্ট করেছে, মেসেজ করেছে পার্সোনালি যে শাকিব খানকে নিয়ে ভিডিও করলে তোকে বাংলাদেশে পাঠিয়ে দেবো। এরকমও প্রচুর আমি কমেন্টস পেয়েছি, ভারতে থেকে বাংলাদেশের নায়কের দালালি কেন, এরকম প্রচুর আমি মেসেজ পেয়েছি, প্রচুর কমেন্টস পেয়েছি। কিন্তু হাল ছাড়িনি, কারণ আমি জানতাম শাকিব খানকে নিয়ে কাজ করব, যত খারাপ সময় আসুক না কেন আমার শাকিব খানকে ছেড়ে কখনো যাব না। এই ভাবনা থেকে আমি কখনো শাকিব খানের ছোট বড় যা আপডেট পাই আমি দিতে চেষ্টা করি, এবং সেটাই আজীবন করে যাব। সেটার কারণে একসময় প্রচুর মানুষ বলেছে এ কি নায়ক, এ তো রিক্সাওয়ালা, এ তো রিক্সাওয়ালাদের ফ্যান, এরকমও শুনতে হয়েছে। তুই সিনেমার কি বুঝিস, তুই তো যাত্রাপালা লাভার, তোকে সিনেমার জ্ঞান বেশি দিতে হবে না, যাত্রাপালা দেখ, এরকম বক্তব্য শুনেছি। কিন্তু সব কিছুর জবাব মেগাস্টার শাকিব খান নিজে দিয়েছেন, আমাকে দিতে হয়নি। আমি অপেক্ষা করছিলাম তুফানের পরে যে এমন একটা দিন আসবে যেদিন আমরা আবার সে আলোচনাটা করতে পারবো। মাঝে দরদের সময় বা অন্যান্য যে ছবিগুলো এলো, তাণ্ডবের সময় বলো বা আরো যে সমস্ত প্রিন্সেস সময়, প্রতিটা সময় মেগাস্টার শাকিব খানের ছবির তো প্রমোশনই হতো না, তাই না? কি নিয়ে আলোচনা করব, প্রমোশনই হচ্ছে না, প্রমোশনই হচ্ছে না, সেইটা সুযোগ তুলতো হেটার্সরা। এ কন্টেন্ট ভালো হয়নি বলে তো কন্টেন্ট দিতে পারছে না, কি নিয়ে কথা বলবে, এরকম নানান কথা, নানান কিছু দেখেছি। সে মেগাস্টার শাকিব খানকে নিয়ে বাংলাদেশের অনেক হিরোর ফ্যান বেস এখনো পর্যন্ত নোংরামি করছে। আমি কারণ কোনো হিরোর নাম তুলে বলছি না, তো তাদেরকে আমি বলছি শাকিব খানের যোগ্যতাতে আসতে না দম লাগে। শাকিব খান শতাব্দীতে একটা হয়, শাকিব খানকে নিয়ে বাজে কথা বলার আগে সব সময় ভাবা উচিত। আমি জানতাম এই মানুষটা ফিরবে, আর ফিরবে যখন না, ঘায়েল আক্রান্ত বাঘের মতন ফিরবে, সবকিছু ধ্বংস করে দেবে, এটা আমি জানতাম। এবং সেটাই কিন্তু শাকিব খান করলো। আজকে ইন্ডিয়ার যারা রিভিউয়াররা রয়েছে তারা কিন্তু বলেছিল তুফান কাওয়া বিরিয়ানি, রাজকুমার ছাল ছাড়ানো মুরগি, এরকম নানান কথাবার্তা বলেছিল, তোমরা মনে করে দেখো। বা প্রিন্স এর কপি, তার কপি, বরবাদ অ্যানিম্যালের কপি, আজকে আরো যে সমস্ত সিনেমা ছিল সবকিছু নাকি এর কপি, তার কপি ছিল, সবকিছু অ্যানিম্যালের কপি ছিল, তাই না? রকস্টার কার কপি? দেখ, জবাব কাকে বলে এবার দেখ। এবার তোদেরকেও বলতে হচ্ছে যে দুর্দান্ত হয়েছে, প্রতিটা ফ্রেম আউটস্ট্যান্ডিং হয়েছে, আর যে বলবে না আউটস্ট্যান্ডিং হয়েছে সে ভাই সিনেমায় বলছে না। এত দুর্দান্ত টিজার লাস্ট 10 বছরে কেন, লাস্ট 100 বছরে হয়নি। এরকম দুর্দান্ত কাটিং, এরকম গান,
এরকম মিউজিক, এরকম আউটস্ট্যান্ডিং ভিজুয়াল, প্রতিটা ফ্রেম মনে হচ্ছে আমি কোনো হলিউডের ছবি দেখছি, আমি কোনো বাইরের দেশের সিনেমা দেখছি, আমি আমেরিকার কন্টেন্ট দেখছি। আমার এটা ফিল হয়েছে প্রতিটা মুহূর্তে। কোনো মোমেন্টে কিন্তু ফিল হয়নি যে গ্র্যান্ডারটা তারা দেখিয়েছে যে এটা একটা বাংলাদেশের সিনেমা। সুতরাং শাকিব খানকে নিয়ে না বলার আগে 10 বার ভেবে বলা উচিত যে কার পেছনে আমি লাগছি, তার কেরিয়ারটা কি এবং সেই মানুষটা কি করতে পারে। মাত্র 1 মাসের মধ্যে ট্রান্সফর্ম করে নিজেকে যেখানে নিয়ে গেছে সেটা সত্যিই অনবদ্য। যেভাবে ট্রান্সফর্ম করে নিজেকে প্রতিটা মুহূর্তে ভেঙেছে, গড়েছে, প্রতিটা মোমেন্টসে নিজেকে যেভাবে ভেঙেছে। আজকে এই ধরনের মানে রকস্টার ছবিতে 24-25 বছরের ছেলে দরকার, সেখানে শাকিব খান, তার বয়স বোঝা যাচ্ছে? বোঝা কিন্তু যাচ্ছে না। মানুষটা খেটেছে, মানুষটাকে নিয়ে ট্রোল হয়েছে, একসময় 1000 ঘন্টা কথা হয়েছে, আমরা অপমানিত হয়েছি, সব অপমান যোগ্য জবাব আমরা দিলাম, আমরা শান্তি পেলাম। আর আমাদেরকে যাত্রাপালা রিক্সাওয়ালাই কথাগুলো শুনতে হবে না, বা টোকাই এই ধরনের কথাগুলো কিন্তু আর শুনতে হবে না। আমরাও খুব গর্ব ফিল করবো এবার থেকে যে আমাদেরকে নিয়েও সারা বিশ্ব কথা বলছে। শাকিব খান সারা বাংলার নাম বিশ্ব দরবারে পৌঁছে দিচ্ছে, ঠিক আছে? তাই শাকিব খানকে নিয়ে নো বাজে কথা। শাকিব খানকে নিয়ে বাজে কথা বললে নেক্সট টাইম থেকে, আজকে তো আমি ভালো করে ভিডিওটা করলাম, নেক্সট টাইম থেকে আমি ভয়ঙ্কর ভাবে কিন্তু ফিরবো। কারণ মেগাস্টার যখন ভয়ঙ্কর ভাবে ফিরেছে, আমি ওনার ডাইহার্ট ফ্যান, আমাকেও তো ভয়ঙ্কর ভাবে ফিরতে হবে। আমি যদি এরকম মানে ভদ্র হয়ে কথা বলি তাহলে তো আর হবে না, তাই না? তো তোমাদের এই পুরো এন্টায়ার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।